স্নায়ুর জটিল এবং বিরল রোগ মোটর নিউরন ডিজিজ। চিকিৎসকদের মতে এই রোগে আক্রান্ত হলে মৃত্যু কার্যত নিশ্চিত। ওষুধ দিয়ে কিছুদিন রোগের প্রকোপ ঠেকিয়ে রাখা যায়। কেন এই রোগ হয় তা এখনও সঠিকভাবে জানা যায়নি। বিরল এই রোগের কারণ জানতেই গবেষণার উদ্যোগ নিল রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। 4টি সংস্থা একসঙ্গে গবেষণা চালাবে। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, ইএসআই ইনস্টিটিউট অফ পেইন ম্যানেজমেন্ট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি বিভাগ গবেষণা করবে। শুক্রবার শিয়ালদার ইএসআই ইনস্টিটিউট অফ পেইন ম্যানেজমেন্টে এই রিসার্চ প্রজেক্টের আনুষ্ঠানিক সূচনা হয়। এলএস এমন একটা অসুখ যেখানে মানুষের স্নায়ুতন্ত্রের যে কোষ অর্থাৎ নিউরনের সেলগুলো শুকিয়ে যায় এবং এই শুকিয়ে যাওয়াটা শরীরের কোনো একটা অংশ থেকে শুরু করে আস্তে আস্তে শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত এই অসুখটাকে পুরোপুরি সারিয়ে দেবে এরকম কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয়নি। এখন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে প্রায় 400 জন মোটর নিউরন ডিজিজে আক্রান্তের চিকিৎসা চলছে। এই গবেষণার আওতায় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও ইএসআই ইনস্টিটিউট অফ পেইন ম্যানেজমেন্টে চিকিৎসারত মোটর নিউরন ডিজিজের রোগীদের জিনের নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টের ভিত্তিতে একটি ডেটাবেস তৈরি করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি বিভাগ। এই গবেষণা সফল হলে মোটর নিউরন ডিজিজের প্রতিকার সম্ভব হবে বলে আশাবাদী চিকিৎসকরা। শুক্রবারের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দিনকে দিন ভারতে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে এই রোগের প্রকোপ ঠেকাতে বছরে 2বার ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা এনসিডিসি। এই ভ্যাকসিন H1N1, H3N2 সহ 4 ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঠেকাতে কার্যকরী। আমাদের অনেকের ধারণা ইনফ্লুয়েঞ্জা একটা সিজনাল ডিজিজ, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ইনফ্লুয়েঞ্জা যেমন শীতের সময় হয় তেমনি বর্ষার সময় হয়। এই সময় যে ভ্যাকসিনটি দেয়া হয় সেই ভ্যাকসিনের জন্য আপডেটেড ভ্যাকসিন চলে আসে। সুতরাং যখনই আপনি ভ্যাকসিনটা দেবেন সেখানে আপডেটেড ভ্যাকসিনটা দেওয়া উচিত। আইসিএমআর ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহযোগিতায় দেশে ইনফ্লুয়েঞ্জা নিয়ে নজরদারি বাড়াচ্ছে এনসিডিসি। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশে 30টি এনসিডিসি সেন্টার থেকে তথ্য নিয়ে বছরভর নজরদারি চলছে। পরিসংখ্যান বলছে 2018 সালে দেশে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছেন 15,266 জন, তার মধ্যে 1,128 জনের মৃত্যু হয়েছে। 2019 সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 28,798 জন, মৃত্যু হয় 1,218 জনের। 2020 সালে সংখ্যাটা কমে দাঁড়ায় 2,752 জন, 44 জনের মৃত্যু হয়। কিন্তু 2022 সালে 1 লাফে সংখ্যাটা বেড়ে হয় 13,202 জন, 410 জনের মৃত্যু হয়। 2023 সালে আক্রান্তের সংখ্যা সামান্য কমে হয় 8,097, মৃত্যু হয় 129 জনের। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের নিরিখে দেশে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। 2022 সালে রাজ্যে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হন 659 জন, কারও মৃত্যু হয়নি। 2023 সালে আক্রান্ত হন 528 জন। আমরা যখন পজিটিভ পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্যকে জানাই, স্বাস্থ্য দপ্তরকে আমরা জানাই যে এই পেশেন্টের এটা পজিটিভ আসলো এবং তার জন্য যা যা ওদের যা নিজস্ব প্রোটোকল অনুযায়ী যেমন যা ইনফরমেশন নেওয়া সেটা ওরা ওদের মতো করে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে 2023 সালের 5ই নভেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ। তাই রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট নথি নেই বলে দাবি কেন্দ্রের। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।